প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রী, জীবন বিজ্ঞানের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, বিভাগ ক। প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ নয়? ট্যানিন। অপশান বি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত বস্তুটি হলো পাইরুভিক অ্যাসিড। অপশান এ। উইরসাং নালী দেখা যায় অগ্নাশয়ে। অপশান সি। অস্থিসন্ধিকে সচল রাখতে সাহায্য করে সাইনোভিয়াল ফ্লুইড। অপশান বি। P700 ক্লোরোফিল অণুটি প্রদত্ত কোন বিক্রিয়ার সঙ্গে যুক্ত? চক্রাকার ফসফোরাইলেশন। অপশান সি। বিভাগ খ। একটি সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম হলো সায়ানোব্যাকটেরিয়া। ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম হলো মল্টেজ। হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? এবি নোড থেকে। বৃক্কীয় নালিকার জলের পুনর্শোষণে সাহায্যকারী হরমোনটির নাম হলো ADH। পুরো নাম হলো অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। বৃদ্ধাগে ইউরিয়া উৎপন্ন হয় অরনিথিন চক্রের মাধ্যমে। প্রাকৃতিক হিল বিকারকটি হলো জল, সংকেত H2O। টায়ালিন শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। সিদ্ধাগে সত্য মিথ্যা? ব্রুনারের গ্রন্থি অবস্থিত ক্ষুদ্রান্তে সত্য। সালোক সংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটি হলো RUBP। মিথ্যা। প্রথম স্থায়ী যৌগটি হলো PGA। ভ্রূণ অবস্থায় RBC উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে। মিথ্যা। যকৃৎ ও প্লিহা থেকে লাল অস্থিমজ্জা সৃষ্টি হয়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ, প্লুরা, ফুসফুস, সিকাম, বৃহদন্ত, বেলিনির নালী, বৃক্ক। বিভাগ গ। 3 দাগে 1 প্রশ্ন উত্তরটি 225 নম্বর পৃষ্ঠা। 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ক্যারোটিনয়েডের 2টি কাজ। 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ধূমপান করেন তবে তার দেহে কীরূপ প্রভাব পড়তে পারে? 279 নম্বর পৃষ্ঠা। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালনের ফলাফল। 352 নম্বর পৃষ্ঠা। 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম। 339 নম্বর পৃষ্ঠা। 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সংযোজী কলাগুলির অবস্থান ও কাজ। 6টি সংযোজী কলার নাম তোমাদের উল্লেখ করতে হবে। ছটি নাম তোমরা অবশ্যই উল্লেখ করবে। সালোক সংশ্লেষের আলোর দশায় ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কী কী? 224 নম্বর পৃষ্ঠা। 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মূত্র উৎপাদনের সময় বৃক্কীয় নালিকার গাত্র থেকে সংশ্লেষিত এবং পুনঃশোষিত পদার্থগুলির নাম লেখো। 370 নম্বর পৃষ্ঠা। 26 দাগে এবং 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 26 দাগে এবং 27 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। লিভারের 2টি কাজ। 317 নম্বর পৃষ্ঠা। 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
খাদ্য পরিমাপে যকৃতের ভূমিকা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ 4 দাগে 1 প্রশ্নের উত্তরটি 217 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফটোফসফোরাইলেশন কাকে বলে? সালোক সংশ্লেষে ব্যবহৃত CO2 এর উৎস এবং দুটি কার্য, 226 নম্বর পৃষ্ঠা 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষের ভূমিকা, তোমাদের কার্বন ডাইঅক্সাইডের পয়েন্টটি তোমরা উল্লেখ করবে। কার্বন ডাইঅক্সাইডের পয়েন্টটি তোমরা উল্লেখ করবে। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক বিক্রিয়া বলা হয় কেন? 252 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। বাষ্পমোচনে নিয়ন্ত্রণকারী দুটি প্রভাবকের ভূমিকা উল্লেখ করো। 251 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যে কোনো দুটি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। উইল্টিং এর একটি কারণ, 255 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তুমি মাংসকে খাদ্য হিসেবে গ্রহণ করলে তা তোমার পরিপাক নালীর বিভিন্ন অংশে কীভাবে পাচিত হবে তা নির্ণয় করো। 316 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 316 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের মাংসের পরিপাক, এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। মৃতজীবীয় ও মিথজীবীয় পুষ্টির মধ্যে পার্থক্য, 319 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। রসের উৎস স্রোত সম্পর্কিত ডিকসন ও জলির তত্ত্ব, 264 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন? 293 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ক্রেবস চক্রকে সাইক্লিক চক্র ও TCA চক্র বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। মানব হৃৎপিণ্ডের একটি পরিচ্ছন্ন চিত্র, 362 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তোমরা চিত্রটির নামগুলো অবশ্যই উল্লেখ করবে। নেফ্রনের একটি পরিচ্ছন্ন চিত্র, 384 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা নামগুলো উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো,
আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।